সকাল থেকেই দেখো আকাশটা কালো মেঘে ভরা, মানে মনে হচ্ছে যেন জলে ভরা একদম। মানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হবে। যাই ছাদ থেকে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি, বুঝলে। এখন ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি, গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টের মেনুতে আজকে যা রয়েছে তার একটা পার্ট, মানে আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর তরকারি আর পরোটা, তাই আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। কিন্তু আজকেও মেঘলা ওয়েদার, সকাল থেকেই আকাশটা দেখছি মেঘে ভরা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। একদম সকালবেলায় মেঘ ছিল না, রোদ উঠেছিল, তাই জামা কাপড়গুলো ছাদে মেলেছিলাম। এখন দেখছি পুরো কালো মেঘে ভরা আকাশ, মানে প্রত্যেকটা মেঘের মধ্যে মনে হচ্ছে বালতি বালতি জল আছে। যাই হোক, তাই জামা কাপড়গুলো ছাদ থেকে জাস্ট নিয়ে এলাম নিচে। এখনও ভাঁজ করে জায়গা মতো রাখিনি, মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখিনি, আর যেগুলো শুকায়নি সেগুলো দেখি কোথাও একটা মেলতে হবে। তো এখন সে কাজটা বাকি রেখেছি, সেটা একটু পরে করব, কারণ সকালবেলায় খুব তাড়া। তোমরা তো জানোই কৌশিকের বেরোনোর তাড়া, কৌশানী স্কুলে যাওয়ার তাড়া, তাই ব্রেকফাস্টটা সবার আগে রেডি করতে হবে। তাই ব্রেকফাস্ট রেডি করা শুরু করে দিয়েছি। তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম আলুর তরকারি হচ্ছে, সাদা আলুর তরকারি, আর তার সাথে পরোটা। তো পরোটার জন্যে ওটাও মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দাঁড়াও দেখাচ্ছি, তোমার টেবিলের ওপরেই রয়েছে। আর আলুর তরকারিটা হচ্ছে, একটু আগেই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম, সাদা আলুর তরকারি করছি। তো যাই হোক, সাদা আলুর তরকারিটা আসলে সবাই খেতে খুব ভালোবাসে, কৌশানী, কৌশিক, আমারও ভালো লাগে। যাই হোক, দাঁড়াও ডোটা দেখাচ্ছি। এই দেখো, এই হলো ডো মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন আলুর তরকারিটা হচ্ছে, আর এই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এক্ষুনি পরোটাগুলো বানানো শুরু করে দেবো। আর কথা বলছি না, ব্রেকফাস্ট রেডি করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে আবার কথা হবে। একটু আগে বাড়ির সব ঝুল ঝাড়লাম। এখন সামনে পুজো, বুঝতেই পারছো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু বেড়ে গেছে বলতে পারো। সবসময় করি আমি, সপ্তাহে একদিন বাড়ির ঝুল ঝাড়ি, তোমরা জানো। কিন্তু এই পুজোর আগে না খালি মনে হয় এখানে একটু মনে হচ্ছে যেন ঝুল হয়েছে, হয়নি কিন্তু মনে হচ্ছে এরকম একটু বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা চলে আসে, সেটাই করছি। ঝুল ঝাড়া হয়ে গেছে। এখন কুশন কভারগুলো, এই যে কুশন কভার চেঞ্জ করছি, এগুলো সব আজকে ক্লিন করতে দেবো। আর এগুলোতে নতুন কুশন কভার মানে দিতে হবে, আগে ক্লিন করতে দিই, বুঝলে, সেগুলোই করছি। তো এগুলো করা এখন অনেকগুলো হয়ে গেছে করা, আর 2-4টে আছে করে কুশন কভারগুলো ক্লিন করি। আসলে ওয়েদারটা এমন না, মানে ঠিক ভরসা পায় না। একবার সকাল থেকেই ভাবছি যে ক্লিন করতে দেবো, তারপরে ভাবছি যে না, যেরকম ওয়েদার হয়ে আছে যদি বৃষ্টি নামে তাহলে থাক, আজকে দেবো না। এমনি করে না রোজই ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছে না। আমি সপ্তাহে মানে 2 দিন তো হয় কুশন কভারগুলো ক্লিন করা, কিন্তু এরম ওয়েদার বলে না, মানে সপ্তাহে 1 দিন করে দিচ্ছি, তাও এমন ওয়েদার সকাল থেকে দেখে ভাবছি দেবো না, কিন্তু আবার দেখছি যে বৃষ্টি হচ্ছে, যখন হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে, তারপরে আবার দেখছি বেশ রোদ উঠে যাচ্ছে। তো সেইটা দেখে ভাবলাম যে দিয়েই দিই, কী আর হবে, একটু বৃষ্টি হবে তুলে নেবো, আবার রোদ হলে মেলে দেবো, শুকিয়ে যাবে, এরম ভাবছি। তাই মানে দোমনা করছিলাম, জানো তো, যে কী করবো, কনফিউজ ছিলাম কী করবো, মানে ক্লিন করতে দেবো কি দেবো না, এটা নিয়ে কনফিউজ ছিলাম বলে দিইনি। তারপরে ঝুল টুল ঝেড়ে এখন দেখছি ওয়েদারটা বেশ পরিষ্কার, দেখে ভাবলাম না দিয়ে দিই চট করে। তাই এখন কুশন কভারগুলো আগে সব ক্লিন করতে দেবো, তারপরে বাকি কাজ। আর এখন কথা নাই, এখন বেশি গল্প করার সময় নেই, কারণ আজকে না বেরোনোর একটা প্ল্যান আছে, শপিংয়ে যাওয়ার। জানি না কী হবে, ওয়েদার কীরকম থাকবে, কী করব, মানে হঠাৎ করেই ঠিক করেছি, কারণ পুজো আর কটা দিন মাত্র বাকি। বুঝতেই পারছো এই সময়টায় শপিংয়ের একটা বিরাট তোড়জোড়, বেশিরভাগ দিনই বেরোতে হয়। ইচ্ছে আছে, জানি না, এখন আগে এই কাজগুলো করে নিই, সংসারের টুকিটাকি ছোটো বড়ো মাঝারি সাইজের কাজ। আর সবচেয়ে বড় কাজটা বাকি, লাঞ্চ বানানো, তো সেটাও কমপ্লিট করে নিই, তারপরে ভাবনা চিন্তা করা যাবে। আর কথা না, একটু গল্প করে নিলাম, যেটা আমি করি সবসময় তো বাড়ির ব্লগে, মানে কাজ করতে করতে একটু না একটু কথা গল্প করেই নিই, তাই করে নিলাম। আর এখন কথা না, কাজটা করি।
লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এই দেখো ঢাকা সরিয়ে সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো হয়ে গেছে, আর যেগুলো রান্না করছি সেটাও দেখাচ্ছি। এটা হলো প্লেন রাইস, সেটা হয়ে গেছে, তার সাথে রয়েছে ডাল, সেটাও দেখাচ্ছি। দাঁড়াও আগে রাইসটা দেখিয়ে নিই, দেখিয়ে ঢাকা দিয়ে ডালটা দেখাচ্ছি। এই যে ডাল, এটাও হয়ে গেছে, আর তার সাথে রয়েছে আলু পটলের তরকারি। আর কি রয়েছে দেখাচ্ছি, দাঁড়াও আর কি রান্না করছি সেটাও আগে একটু দেখিয়ে নিই তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কুচিয়ে রেখেছি। এইটা রেখেছি পমফ্রেট মাছ রান্না করব বলে, আজকে মশলা পমফ্রেট করব, সেটাও ফ্রাই হচ্ছে দেখাচ্ছি। এই দেখো, আর পমফ্রেটগুলো এত বড় সাইজের, কাটাইনি মধ্যেখান থেকে, গোটা গোটাই রেখেছি। গোটা গোটা দেখতে খেতে খুব ভালো লাগে, তাই গোটা রেখেছি। তাই দুটো দুটো করে ফ্রাই করছি, একটা পার্ট হলে আরেকটা পার্ট ফ্রাই করব। এই যে এবারে আরেকটা নেক্সট পার্টটা ফ্রাই করছি, এমনি করে দুটো দুটো করেই ফ্রাই করছি। আর কি রান্না করেছি দেখাচ্ছি, সেটা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। এই দেখো বেগুন ভাজা, আর এখন পমফ্রেট মাছটা হয়ে গেলেই হয়ে যাবে আজকের লাঞ্চের মেনু রেডি। এখন পমফ্রেটগুলো ভালো করে আগে ফ্রাই করি, তারপরে এই যে কুচিয়ে রেখেছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, এগুলো তো দেবই মশলা পমফ্রেটে। আর আসল মশলাটা রয়েছে মিক্সিতে, দাঁড়াও দেখাচ্ছি। মিক্সি থেকে এখনও ঢালিনি, এখন মিক্সিতেই রয়েছে, জাস্ট রান্না করা শুরু করব। আগে পমফ্রেট মাছগুলো ফ্রাই করে নিই, তারপরে পমফ্রেট মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন পমফ্রেট মাছটা যে রান্না করব মশলা পমফ্রেট, তার মশলাটা তৈরি করছি। মিক্সিতে থাকা যে পেস্টটা সেটা তো দিয়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি সবই দিয়েছি, তার সাথে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি একটু। এই যে তেলটা ছেড়ে এসছে, এবারে মাছগুলো দেবো এর মধ্যে, আর একটু হবে। তো স্মেলটা তাই বলছে আর কি, রান্নার তো একটা নিজস্ব স্মেল থাকে, মানে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা এখনও যায়নি, আর একটু কষতে হবে। তারপরে ফ্রাই করে রাখা পমফ্রেট মাছগুলো একটা একটা করে দেবো। এই যে দিচ্ছি একটা একটা করে, এই দেখো এগুলো দিয়ে আবার একটু কষা মাখা করব। তারপরে এই দেখো এখানে একটুখানি কেমন হয়ে গেল মাছটা। এই যে নরম তো ভীষণ পমফ্রেট মাছ, যে কোনো মাছই নরম, তাই এখন একটু গরম জল দিচ্ছি। এই যে জলটা দিলাম, এটা আমি আগে একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম প্যানের মধ্যে, একটা সসপ্যানের মধ্যে একটু জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত জলটাই একটু দিলাম গ্রেভিটা, যাতে একটু মাখা মাখা হয় মশলাগুলো ভালো করে। এই যে মাছটা দেখছো একটু কাটা আছে, চেরা আছে, আমি একটু কেটে নিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢোকে, তাই একটু কাটা না থাকলে হবে না। আর একটু গরম জল দিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢোকে মাছের মধ্যে। এখন মাখা মাখা হয়ে গেছে, ওপর থেকে একটু দেখতে ভালো লাগবে বলে ধনেপাতা কুচি দিয়েছি। ব্যাস প্রায় রেডি বলতে পারো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে একটু ডিমে আছে বা গ্যাসের ইয়েটা একটু সিম করে দেবো, দিয়ে 2-5 মিনিট রেখে গ্যাস ওভেনটা অফ করে দেবো, তাহলেই রান্না রেডি। লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি, সেটা তো তোমরা বুঝেই ফেলেছো, কারণ তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। আর একটু হলেই হয়ে যাবে, হলেই ব্যাস, তারপরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। আর এখন কথা বলছি না, বুঝতেই পারছো এতক্ষণ কিচেনে ছিলাম, আর যা গরম, বৃষ্টি হলে কি হবে, গরম কমছে না। একটু রেস্ট নেব, নিয়ে তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। আর এখন কথা বলছি না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে দেখি একটু প্ল্যান আছে, বেরোনোর প্ল্যান রয়েছে, মানে বুঝতেই পারছো সামনে পুজো, সমানেই রোজ বেরোতে হচ্ছে, কিছু না কিছু কেনাকাটা শপিং থাকছে, তাই জানি না আজকে বেরোতে পারবো কি না। ওয়েদারটা তো আজকে মোটেই ঠিক নেই, সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই
বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠছে, দেখি কি করা যায়। এখন আগে লাঞ্চটা বানানো পুরো কমপ্লিট করি, করে ফ্রেশ হই, লাঞ্চ করি, তারপরে ভাবনা চিন্তা করা যাবে কি করব। অনেক রকম মেয়ের কাজ রয়েছে আজকে, আর সকাল থেকে সারাদিনই না সংসারের এটা ওটা কাজ করতে করতে আর রান্নাবান্না করতে করতেই কেটে গেল, জানো তো। এক একটা দিন থাকে ওই রকম, ওই যে তোমাদের মাঝে মধ্যে বলি না যে এক একদিন ফ্রিজে অনেক কিছু থাকে করা, তাই সেরকম কিছু করতে হয় না। ডাল তরকারি সব আছে, হয়তো একটুখানি ফিশ কারি করলাম বা চিকেন বা এগ কারি কিছু একটা করলাম, চিকেন কারি বা এগ কারি বা ফিশ কারি কিছু একটা করলাম। আবার অনেক দিন না ফিশ কারি, চিকেন কারি বা এগ কারি আছে, ডাল আছে, হয়তো একটু ভেজিটেবল বানাতে হলো, এরকম থাকে। আর এক একদিন কিচ্ছু থাকে না, সব করতে হয়, সেই দিনটা হলেই মুশকিল। আজকে সেই দিনটা, মাঝে মধ্যে সেই দিনটা আসে, তো তাই সব আজকে বানাতে হয়েছে। এখন আর কথা বলছি না, আগে লাঞ্চটা পুরো কমপ্লিট করি। এখন আগে লাঞ্চ বানানো কমপ্লিট করি, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।